দর্শক, রায়ের বিষয়ে জানাতে ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, এ পর্যন্ত পাওয়া রায়ের উল্লেখযোগ্য দিকগুলো আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগেই রায় ছেলে এবং তার মেয়ের যে দুর্নীতির অভিযোগের যে রায় সেটি শেষ হয়েছে এবং আমরা সেখানে দেখেছি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে আদালতে অবজারভেশন সেটি হচ্ছে তিনি পুরো প্রক্রিয়াটা যে আদালতটি হচ্ছে তিনি পুরো প্রক্রিয়াটা যে আদালতের সেটি প্লট বরাদ্দের যে আইন রয়েছে সেটিকে পুরোপুরি ভায়োলেট করেছেন এবং তিনি 31 তিনি যে যখন বরাদ্দ পেয়েছেন এই প্লটটি তার কয়েক মাস পরে তার ছেলে এবং তার মেয়ের জন্য কিন্তু এই আদালতে এই প্লট বরাদ্দের জন্য সুপারিশ করেছেন। অর্থাৎ এখানে তিনি যখন আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে সেখানে এই প্লটটি বরাদ্দ দিয়েছেন, একই সাথে তার ছেলে এবং তার মেয়েকেও কিন্তু প্লট বরাদ্দের জন্য সুপারিশ করেছেন, যেটি কোনোভাবেই প্লট বরাদ্দের সরকারি যে আইন এবং নীতিমালা সেই নীতিমালাকে কোনোভাবেই সাপোর্ট করেন এবং সে অনুযায়ী এই সাথে কিন্তু 3টি মামলায় 321 বছরের সাজা দেওয়া হয়েছে। একই সাথে তার ছেলে সজীব অজয় রায় এবং তার মেয়ে মহাদেব সুতুলকে কিন্তু 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে সজীব অজয় রায়কে 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত এবং অন্য যেসব আসামি তার মধ্যে 22 জন আসামি, আপনি জানেন যে 23 জন আসামি ছিল এবং 22 জন আসামি কিন্তু নানাভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং বাকি একজন আসামিকে কিন্তু সম্পূর্ণ খালাস দেওয়া হয়েছে এবং সেই আসামি তিনি সরাসরি আদালতে আসেনি, তবে একজন আসামি তিনি স্যারেন্ডার করেছিলেন, তাকে 1 বছরের সাজা দেওয়া হয়েছে এবং সাবেক যে প্রতিমন্ত্রী ছিলেন তিনি প্রতিমন্ত্রী তাকেও কিন্তু প্রত্যেকটি মামলায় 6 বছর করে 18 বছরের সাজা প্রদান করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা কিন্তু আদালত ভিতর থেকে বের হচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগে এখানে আদালতের যে অবজারভেশন সেটি তুলে রেখেছে। সেখানে অবজারভেশনে আদালতের সবচেয়ে বড় বিষয়টি দেখছিল যে এই যে বরাদ্দের জন্য যে আইন রয়েছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনোভাবেই যাদের সন্তান কিংবা স্বামী, বাবা অথবা মা যে কারো নিকট সম্পর্কে কারো যদি কোনো সম্পদ বরাদ্দ থাকে তাহলে তিনি কোনোভাবে সরকারি এই প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজেরই প্লট ছিল এবং তিনি যখন সরকারি একটি প্লট বরাদ্দ পেয়েছেন এরপরেও আরো দুটি প্লটের জন্য যেহেতু তার সন্তানদেরকে সুপারিশ করেছে সে কারণে তিনি একদিকে চিটিং করেছেন, অর্থাৎ 420 ধারায় যে চিঠিকে ভায়োলেট করেছেন এবং পুরো যে প্রক্রিয়া সেটিকে তিনি ক্ষমতার অপব্যবহার করে এই যে রাজনীতি এবং ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে কিন্তু তিনি অনেকটা তার ক্ষমতা এবং তার ইনফ্লুয়েন্সের মাধ্যমে এইগুলো বরাদ্দ দিয়েছেন। ফলে